শাশুড়ি ছেলে বৌমার ভালো থাকা বা ছেলে বৌমা কোথাও বেড়াতে যাচ্ছে, হাসি খুশি আছে, আনন্দ করছে, এগুলো দেখে তার মনে কোথাও গিয়ে একটা মানে আঘাত লাগে, বা বলতে পারেন কোথাও গিয়ে তার মধ্যে একটা সেই হিংসাত্মক মনোভাব তৈরি হয় যে ছেলে, তারা মনে করে যে ছেলে আমার পর হয়ে গেল। সব শাশুড়ি যদি বলতে পারেন না হলেও 99% শাশুড়ি এরকম হয়, 1% হয়তো ভালো হলো। এটা হয়তো গভীরভাবে কেউ ভাবে না, বাট গভীরভাবে ভাবলে বোঝা যায় যে ভিতরটাও মানে কতটা কষ্টদায়ক একটা ব্যাপার। যে একটা মেয়ের যখন প্রথম বিয়ে হয়ে আসে, তখন দেখবেন মানে সে তার সম্পূর্ণ সময় তার হাজবেন্ডের সাথে কাটায়। তার হাজবেন্ডের ফ্যামিলি তো রয়েছে, সেটা আলাদা, কিন্তু এন্ড অফ দ্য ডে তার হাজবেন্ডের সাথে সে সম্পূর্ণ সময়টা পায়। আর যখনই দেখবেন মানে বিবাহিত জীবন আস্তে আস্তে এগোতে থাকে, বছর বাড়ে, তাদের একটা সন্তান হয়, তখন দেখবেন ওই ভালোবাসাটা বা ওইটা আস্তে আস্তে কোথাও গিয়ে যেন হারিয়ে যায়। বাচ্চা হওয়ার পর সেই মাটারও সেই বাচ্চাটার প্রতি দায়িত্ব বেড়ে যায়, আর সেই বাবাটারও দায়িত্বটা বেড়ে যায়, যার ফলে তাদের দুজনার যে স্পেসটা দরকার সেটা থাকে না। তখন মাটা মানে বাবাটা তো যাই হোক বাইরে গিয়ে 10 জন মানুষের সাথে মিশে নিজের সময়টা কাটিয়ে দেয়, কিন্তু মাটা তো তা নয়, মাটা তো বাড়িতে থাকে অল টাইম। তখন মাটা কি আঁকড়ে নিয়ে বাঁচবে? মাটা তখন ওই সন্তানটাকে আঁকড়ে নিয়ে বাঁচবে। মেয়ে সন্তান হলে সেটা আলাদা বিষয়, কারণ মেয়ে সন্তানরা দেখবেন অন্যের বাড়িতে গেলেও তার তার মায়ের সাথে যে বিয়ের আগে যেভাবে মিশতো, বিয়ের পর কিন্তু সেইভাবেই মেশে। যে তার সাথে হয়তো মানে শারীরিকভাবে তাদের সাথে দেখা হয় না, কিন্তু ফোন কলিং এ কিন্তু মা মেয়ের মধ্যে ভালোই সম্পর্ক থাকে, তাদের কথাবার্তা আদান হয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। দেখবেন একটা ছেলেকে যখন মাটা আঁকড়ে ধরে বড় করে, হ্যাঁ হয়তো ছোটবেলায় সে আঁকড়ে ধরে বড় করছে, এরপরে যখন সে বড় হয়ে যাবে, তার নিজস্ব একটা জীবন হবে, তার বিয়ে খাওয়া দেবে, আর মা আসবে তার, তখন কিন্তু ছেলেটা তার ওই সম্পূর্ণ সময়টাই কিন্তু তার বউকে দেয়। আর যেটাই হয় এটার মূল কারণ, আর যেটা মানে শাশুড়ি নামক যিনি বা মা নামক যিনি, তিনি তখন কি মনে করেন যে আমার ছেলেটা পর হয়ে গেল। কেন? কারণ তিনি তো তাকে আঁকড়ে ধরে বাঁচছিলেন। তিনি যখন তাকে আঁকড়ে ধরে বাঁচছেন, আর তারপরে যখন ছেলে বিয়ে হয়ে গেল, তিনি যখন চোখের সামনে দেখছেন যে তার ছেলে তাকে আর একটা মিনিটও সময় দেয় না, মানে হয়তো ঘরে আসলে কিছুটা সময় তার স্ত্রীর সাথে কাটায়, বাইরে বন্ধুদের সাথে কাটায়, এইভাবে কাটিয়ে ছেড়ে দেয়। আর তার হাজবেন্ডও সেই সময়টা কেটে গেছে, সেই যে একসাথে কাটানোর সময়টা সেটা তো আর এই বয়সে সে আর হয় না। যার ফলে মেয়েটা তখন নিজেকে প্রচন্ড পরিমাণে একাকিত্ব মনে করে, আর এর থেকেই তৈরি হয় হিংসা। আর এই হিংসা থেকেই তখন শাশুড়িরা বৌমাকে সহ্য করতে পারে। তবে হ্যাঁ, একটা কথা, যে এই সমস্ত শাশুড়িদের একটাই বলবো, যে আপনি এখন যে দিনটা দেখছেন, একদিন আপনার বাড়ির বৌমাও সেই দিনটাই ফেস করবে। কিছু বছর পর তারও জীবনে ওই একাকিত্বটা আসবে। তাই যতটুকু সময় সে তার হাজবেন্ডের সাথে থাকতে চাইছে, প্লিজ তাকে থাকতে দিন।